আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা আম্মার সাথে হাঁটতে বের হয়েছিলাম। আমার কাজিন ফুচকা দেখে আমরা ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা দেখলেই মানে খেতে হবে। বাসায় এসে দেখি ভাবি চিতই পিঠা বানানো ট্রাই করছিল, হচ্ছিল না। পরে ডিমের পিঠা বানিয়ে নিয়েছি। ডিমের পিঠা আর চা খেয়ে নিয়েছি। আম এই তো বিকালবেলা আবার সবাই চলে গিয়েছি চা খেতে। পিচ্চিগুলা আমরা সবাই গিয়েছিলাম, আন্টিরা সবাই গিয়েছিলাম। তো বাসায় চলে যাচ্ছি, তার মধ্যে প্ল্যান হলো যে আমরা বালুমাঠি যাবো। তো আব্বু আর পিচ্চিরা বাসায় চলে যাচ্ছে। পরের দিন সকালে হচ্ছে পরোটা আর ডিম খেয়ে নিচ্ছি। আমার পরোটা চা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আমি অলওয়েজ পরোটা চা দিয়েই খাচ্ছি। কিন্তু ইদানিং ২-৪ একটু খাওয়ার কম ট্রাই করছি। তার জন্য ডিম দিয়ে খাচ্ছি আর রং চা খেয়ে নিয়েছি। পাশে আম্মা কাটাকাটি করছিল। পরোটা রান্না করবে। পরোটার মধ্যে আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, স্বাদমতো লবণ আর কাঁচামরিচ দিয়ে হালকা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। প্রেশার কুকারে রান্না করব, বট হতে অনেক লেট হয়, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভালো করে মেখে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। প্রেসার কুকারের তরকারি এমন তো মজা হয়। ২ টা সিটি ওঠার পর পেঁয়াজ আর আলুগুলা দিয়ে দিচ্ছে, আর ১ চা চামচ গরম মসলা দিয়ে দিচ্ছে। লবণটা চেক করেছিল, লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছে একটু। ৬ টা না ৫ টা সিটি ওঠার পর নামানো হয়েছিল। পারফেক্ট সিদ্ধ হয়েছে। তারপর বাগারের জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিচ্ছে। আম্মা অলওয়েজ এভাবে রান্না করে। এভাবে রান্না অনেক মজা হয়। এভাবে রান্না করে দেখবেন বট অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আবার একটু গরম মসলা নিয়ে নামায় নিয়েছে। শিং মাছগুলা ভাজা হচ্ছে সুন্দর করে, ভালো করে ভেজে নিয়েছে। শিং মাছ রান্না করা হবে সরিষা পাতা দিয়ে। তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে দিয়েছে। মাছগুলো ভালো করে কষিয়ে নিবে। আ কাঁচামরিচ অ্যাড করে দিল। পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তরকারিটা অনেক মজা হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছে। বাট আমি খাইনি। আমি শিং মাছ খাই না। তার জন্য খাইনি। আম সরিষা পাতাগুলো কেটে রেখেছিল। সরিষা পাতাগুলো দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আমি অনেক মাছই খাই না, যার কারণে আম্মা আমাকে মাঝে, মাঝে অনেক বকা দেয় যে, "ভালো মাছ কেন খাবি? শরীরের জন্য তো ভালো, তার জন্য খাবি না।" যাই হোক আম্মা তো বকা দিবেই। এখন ধনিয়া পাতা দিয়ে তরকারি নামিয়ে নেবে। গুড়া মাছ আমের হলি দিয়ে রান্না করেছিল, ওটা ভিডিও করতে পারিনি। তার জন্য একটু দেখাই দিচ্ছি। আজকে আন্টিরা সবাই আসছিল, সবাই একসাথে খেয়েছি। খুব মজা লেগেছে। সন্ধ্যাবেলা বের হয়েছিলাম, ফুচকা আর চা খেয়ে বাসায় চলে আসছি।